হর হর মহাদেব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 29 তারিখ থেকে শুরু করে 3 মে 4 মের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে সব কিছু বদলে যাবে। কারণ ইতিমধ্যে গ্রহের যে গোচর পরিবর্তন রয়েছে সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক রাশির জীবনে কিন্তু এর একটা ভালো মন্দ প্রভাব রয়েছে। প্রত্যেকের জীবনে কিন্তু প্রভাবটা থাকবে। তবে আপনার রাশি অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে ঠিক কেমন ট্রানজিট করতে চলেছে, কেমন প্রভাব থাকবে, কোন কোন ক্ষেত্রে কেমন কি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। আপনাদের পরিবারের পরিস্থিতি কেমন থাকতে চলেছে, আপনার মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা, কারোর পুরনো সম্পর্ক নিয়ে ঝামেলা, কারোর টাকা পয়সা ইনকামের জায়গায় সমস্যা, কারোর আর্থিক প্রেশার বেড়ে যাওয়া, কারোর লোনের ঝামেলা বৃদ্ধি পাওয়া, শত্রুর ঝামেলা, কিংবা অফিস পলিটিক্স, নানান দিক দিয়ে একটা রকম নেগেটিভ প্রভাব আপনাকে চারপাশে ঘিরে রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বা পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে, আমরা যেগুলো নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা করতে চলেছি। আপনার রাশি অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার রাশিতেই রাহু উপস্থিত, যার কারণে আপনার মানসিক ডিপ্রেশন, চিন্তাভাবনা অনেক কিছুতে পরিবর্তন হতে পারে। এটা তার কারণ হচ্ছে, বড় কারণ। আর হচ্ছে কি, রাহু এখানে রয়েছে, যে কোনো মুহূর্তে আপনার মাথায় এক্ষুনি এক চিন্তা, আবার একটু পরে আরেক রকম চিন্তা, এটাও হতে পারে। তবে এই সময়কাল যেটা থাকতে চলেছে, এখানে অনেকটা পরিবর্তন থাকবে, আপনি অনেকটা স্থিতিশীল অবস্থায় আসবেন। তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অষ্টমে চন্দ্রের গোচর থাকবে আগামী 2-3 দিন। তাই এই সময়কালে আপনার কিছু খরচ হতে পারে, বা এই সময়কালে আপনি কোনো ভুল ডিসিশন নিয়ে আপনার পরিস্থিতিটা একটু খারাপ হতে পারে, সেই সম্ভাবনা লক্ষ্য করছি আমি। তাই আপনাকেও একটাই সাজেশন যে আপনারা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন, তাহলেই বেটার রেজাল্ট আপনারা পাবেন। যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরগুলোতে বিনিয়োগ করেন বা করাতে ইচ্ছুক, আপনারা অবশ্যই সে জায়গাগুলোতে গুরুত্ব বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আর আপনার পড়াশোনার ব্যাপারে একটু বিশেষভাবে সতর্ক থাকুন। সতর্ক মানে অ্যাক্টিভ থাকার কথাই বলবো। আপনার কাছে কোনো ভালো সুযোগ আসতে পারে, কোনো ভালো কলেজে বা পড়াশোনার জায়গা থেকে কোনো কাজের অফার পর্যন্ত কিন্তু হতে পারে। তো সেই সম্ভাবনা থাকছে, আপনারা তাই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন। মা বাবার ব্যাপারে একটু বিশেষ ধ্যান রাখবেন, মা বাবার স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বিশেষ একটু সতর্ক থাকুন, তাহলেই হবে। নিজের কাজ আপনি নিজে করুন। আর সন্তানদের ব্যাপারে বিশেষ একটু ধ্যান রাখবেন, সন্তানের পড়ালেখা, তাদের আচার ব্যবহার, এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। যারা প্রপার্টি কেনাবেচা করতে চান বা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, বা যাদের কারোর যদি প্রপার্টির সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে 7.5 পর্ব চলছে, আর জন্মছকে মঙ্গল কেমন, শনি কেমন ছেড়ে জানা নেই। বর্তমানে মঙ্গল শনি বুধের কানেকশন কিন্তু ঠিক দ্বিতীয় ঘরে রয়েছে, যা কিন্তু আপনার কথাতে ভালো পরিবর্তন আনবে। কিন্তু কারো কারোর জন্য নেগেটিভ যেটা হচ্ছে কি, কখন কি কথা বলছেন, কার সাথে কতটা কি কথা বলা প্রয়োজন, সেটা মিস্টেক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই আপনাকে বলবো অবশ্যই সতর্ক থাকুন, ভাষা সংযত রাখবেন। লোকের সাথে যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন, মাথা ঠান্ডা রেখেই আলোচনাটা করুন, এতে কিন্তু আপনার কাজ হবে। এই কথাবার্তা ঠিকঠাক না বলার জন্য আপনার কিন্তু অনেক কাজ আটকে গেছে বা আটকে যায়, বা আপনি ঝামেলায় জড়িয়ে পড়েন। আর কখনো ঠিক মতন কথা না বলতে পারার জন্য পরে সেটা নিয়ে আপনি নিজেকে রিগ্রেট করেন। এই সমস্যা ব্যাপারগুলো কিন্তু থাকে। তবে এই সময়কালে আপনি হয়তো দেখা যাবে ছোট সামান্য বিষয়কে তর্কের জায়গা করে বিষয়টাকে জটিল করলেন, এরকমটা হয়ে যেতে পারে। তাই এগুলোকে একটু ধ্যান রাখুন, একটু গুছিয়ে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু বেটার হবে। আপনার অনলাইন কাজকর্ম খুব ভালো যাবে, অনলাইন কাজে আপনি এগোতে পারেন, সেখানে কিন্তু ভালো সাফল্য পাচ্ছেন। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন, বা যারা ম্যানেজার পোস্টে রয়েছেন, বা উচ্চ পদে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। আপনারা অবশ্যই সেখানে এগোতে পারেন। আপনারা আপনাদের কেরিয়ার গড়ার জন্য পরিশ্রম করুন, অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। আর যিনারা
অনেক চেষ্টা করেও কোনো কাজে পরিবর্তন আসেনি, তাদের বলবো অবশ্যই ধৈর্য রাখুন। আর গুরুজনদের আশীর্বাদ পরামর্শ মেনে চলুন, অনেকটা বেটার ফল পাবেন। শুক্রদেব আপনার রাশি থেকে চতুর্থ ঘরে রয়েছে, যে কিন্তু অনেকটা ভালো ফল আপনাকে দেবে। আপনার পারিবারিক পরিস্থিতিকে অবশ্যই ভালো কন্ট্রোলে আনবে, পরিবারের মহলে আনন্দ পরিবেশ বজায় রাখবে। পরিবারে কোনো সুখের বা শুভ অনুষ্ঠান কিছু করার প্ল্যান রাখতে পারেন, সেখানেও কিন্তু ভালো রয়েছে। জমি জায়গা সংক্রান্ত যেটা কাজ আগেই বলেছি ভালো হবে। পড়াশোনা তো অবশ্যই ইমপ্রুভমেন্টের জায়গায় রয়েছে। বৃহস্পতির প্রভাবটা কিন্তু আপনাকে বেশ ভালো উন্নতি দিচ্ছে, তাই বেশি চিন্তার কোনো কারণ নেই। সন্তানের যদি কোনো চিন্তা ছিল তাদের দিক দিয়েও পজিটিভিটি থাকছে, তেমন সমস্যা কিন্তু আপনাদের নেই, লক্ষ্য করছি যে কি পঞ্চম ঘর থেকে। আর ইনভেস্টমেন্ট করতে যারা চান করতে পারেন, ইনভেস্টমেন্টের পরিকল্পনা ভালো থাকবে। তবে অনেকে রয়েছেন বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন বা প্ল্যান করছেন। আপনাদের জন্মছকে যদি রাহু পজিটিভ থাকে তাহলেই কিন্তু নিশ্চিত এটা হবে। এই 2026 ঘুরতে ঘুরতে হতে পারে, নাহলে একবারে 2026-এর পরে একটা জোরালো সম্ভাবনা তৈরি হবে। আপনারা তখন ট্রাই করে দেখতে পারেন। আর বর্তমানে পরিস্থিতি ট্রানজিশন বলা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম। আর অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে খেয়াল রাখুন, সামান্য আপ ডাউন থাকতে পারে, জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এই ব্যাপারগুলো হয়ে যেতে পারে, মাথা যন্ত্রণা মাথা ধরা যখন তখন এই ব্যাপারগুলো সামান্য থাকছে, খেয়াল রাখুন। ভাগ্যের উপরে অবশ্যই বিশ্বাস রাখুন, ভাগ্য এই মুহূর্তে আপনাকে খুব ভালো সাপোর্টিভ রয়েছে। ভাগ্যের জোরে আপনি অনেক কিছু প্রাপ্তি করতে পারেন, বা ভাগ্যের জোরে অনেক কিছু উন্নতি আপনি কিন্তু লক্ষ্য করবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আর অবশ্যই কাজকর্মে নিজের মতো করে কাজের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার বেশ ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করুন। প্রমোশনাল কোনো সুখবর আসতে পারে কর্মক্ষেত্রে, বা এমনটা হতে পারে যে আপনি যে পোস্টের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন সেটা আপনি পেতে পারেন, বা আপনার মন পছন্দ কাজের জায়গায় যদি যেতে চাইছিলেন সেটারও সম্ভাবনা খুবই ভালো রয়েছে। এদিকে বৃহস্পতির যে পজিটিভ প্রভাবটা কিন্তু আপনাকে দিচ্ছে আপনার একাদশ ঘরে, তা বড় কোনো সাফল্য বড় কোনো লাভ আপনাকে দেবে। আর বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশিতেই থাকছে, যেটা কিন্তু অত্যন্ত একটা ভালো দিক বলা যায়, যার জন্য কিন্তু বলা যায় আপনি অনেক নেগেটিভিটির থেকে রক্ষা পাচ্ছেন। বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছে। বাকিটা দেখুন কতটা সাপোর্ট করবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছক কেমন। যদি সেখানে গ্রহের সাপোর্ট ভালো থাকে তাহলে নিশ্চিত আপনি ভালো ফল পাবেনই পাবেন। আর যদি আপনার জন্মছক আগে থেকে খারাপ থাকে তাহলে কিছু করার নেই। ইতিমধ্যে আপনারা যেটা করতে পারেন, ওভারঅল ভালো রেজাল্ট পাওয়ার সুবিধার্থে আপনারা অবশ্যই গোমাতার সেবা করবেন, সপ্তাহে একবার হলেও অবশ্যই যান। এছাড়া আপনি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করবেন। আর দান ধ্যানে কিছুটা গুরুত্ব রাখতে পারেন, যতটা পারেন। 10 টাকা পারবেন 10 টাকা, 20 টাকা পারবেন 20 টাকা, যেটা পারবেন সেটা দিয়ে সহযোগিতা করুন। অবশ্যই সেখানে আপনার পজিটিভিটি ভালো থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। হর হর মহাদেব।